আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা এখন কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। মনে রাখতে হবে এই চ্যাপ্টারের অঙ্ক সমাধানের জন্য অবশ্যই যে প্রয়োজনীয় ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখতে হবে। যদি আমাদের ফর্মুলা ভালোভাবে মনে থাকে অঙ্ক কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখন কোশ্চেনটি ভালো করে পড়ে নিব। The Elite Machine Tools Corporation manufacture variety of machine took. The following are taken from the budget for 2017 sales 10,000 ইউনিট, অর্থাৎ আমরা বিক্রয় করেছি 10,000 ইউনিট। কত বলো তো ভাইয়া? 10,000 ইউনিট 2 লক্ষ টাকায়। ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 1,20,000, ফিক্সড কস্ট 90,000 দেওয়া আছে। এখন আমাদের প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে প্রথমে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে বলা হয়েছে। ব্রেক ইভেন পয়েন্ট এর বাংলা অর্থ কি? সমচ্ছেদ বিন্দু, অর্থাৎ এমন একটা বিন্দু যেখানে পৌঁছাতে পারলে লাভ বা ক্ষতি কোনো কিছুই হবে না, অর্থাৎ লাভও নেই ক্ষতিও নাই। এই অংশকে কি বলা হয়? ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট নির্ণয় করব কি বলতো ভাইয়া? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট মানে সমচ্ছেদ বিন্দু, সংক্ষেপে আমরা বিইপি বলি। এই ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা উপরে লিখবো আমরা ফিক্সড কস্ট, নিচে লিখবো আমরা এসপি মাইনাস ভিসি। এই এসপি মাইনাস ভিসি মানেই কিন্তু সিএম। কোশ্চেনে যদি সিএম রেশিও থাকে তখন আমরা এসপি মাইনাস ভিসি লিখবো না, তখন কি দিব? সিএম রেশিও দিব। তো এখন আমরা লক্ষ্য করতেছি যে ফিক্সড কস্ট দেওয়া আছে 90,000 টাকা। দেখো ভাইয়া, ফিক্সড কস্ট কত দেওয়া আছে এখানে? 90,000 টাকা দেওয়া আছে। সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া নাই, টোটাল দেওয়া আছে 2 লক্ষ টাকা। তাহলে আমরা পার ইউনিট বের করে নিব, মানে এসপি বের করে নিব। 2 লক্ষ টাকাকে 10,000 ইউনিট দিয়ে ভাগ করব, 3 শূন্য কেটে যায়, 20 টাকা থাকে। আর ভিসি মানে ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 1,20,000, 10,000 দিয়ে ভাগ করে নিব 12 টাকা। তাহলে আমাদের ফিক্সড কস্ট আছে কত ভাইয়া? 90,000। এখন এসপি দেওয়া আছে 20, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 12। তাহলে আমাদের 90,000কে ভাগ করব 8 দিয়ে। 90,000কে ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে ভাইয়া ভাগ করব। 11,250 ইউনিট। 11,250 ইউনিট। আমাদের কোশ্চেনটা যদি আরো একবার দেখি, দেখো ইউনিটে নির্ণয় করতে বলা হয়েছিল, টাকায় নির্ণয় করতে বলা হয়নি। যদি টাকায় নির্ণয় করতে বলা হতো এই ইউনিটকে এখন সেলিং প্রাইস দিয়ে গুণ করতাম, মানে এসপি দিয়ে গুণ করলেই হয়ে যেত। যেহেতু চাইনায় আমাদের দরকার নাই। এখন 2 নম্বর রিকোয়ার্ডের দিকে আমরা লক্ষ্য করব। হোয়াট সেলস ভলিউম উড বি নেসেসারি টু আর্ন অ্যান্ড আফটার ট্যাক্স নেট ইনকাম অফ টাকা, মানে নেট ইনকাম দেওয়া আছে ভাইয়া, প্রফিট দেওয়া আছে 1,60,000। ইফ যদি দ্য ইনকাম ট্যাক্স রেট, ইনকাম ট্যাক্সও দেখো দেওয়া আছে
40%। ওকে, হোয়াট ইজ দ্য সেল ভলিউম? সেলস ভলিউম মানে তোমার কি পরিমাণ সেলস করা লাগবে। তাহলে আমরা এই সেলস ভলিউম নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে টার্গেট সেলস বলা হয়। তাহলে আমরা টার্গেট সেলস এর এখন ফর্মুলা লিখব 2 নম্বর অংশে। টার্গেট সেলস, এই টার্গেট সেলস এর ফর্মুলা ভাইয়া ফিক্সড কস্ট অবশ্যই থাকবে প্লাস টার্গেট প্রফিট, টিপি, টিপি মানে টার্গেট প্রফিট 1 মাইনাস ট্যাক্স ডিভাইডেড বাই এসপি মাইনাস ভিসি। আমরা ফিক্সড কস্ট দেখেছিলাম 90,000, এসপি নির্ণয় করেছিলাম 20, ভিসি 12, টার্গেট প্রফিট এখানে দেওয়া আছে 1,60,000, ট্যাক্স দেওয়া আছে 40%, 0.40। দেখো আবারও 40%, 1,60,000, আর আগের মান তো আগেই দেওয়া ছিল। তাহলে আমরা এখানে এখন সমাধান করতে পারি ভাইয়া 90,000 যোগ টার্গেট প্রফিট 1,60,000, 1 মাইনাস ট্যাক্স 0.40, এসপি দেওয়া ছিল 20 টাকা, ভেরিয়েবল কস্ট 12, তাহলে নিচেই হয় 8 টাকা, এখানে আছে 90,000 প্লাস এখানে 1,60,000 কে ভাগ করব 0.60 দিয়ে। আবারও লিখবো আমরা 90,000 প্লাস নিচেই 8, ভাগ করে দেখি ভাইয়া 1,60,000 কে 0.60 দিয়ে ভাগ করব। তাহলে কত আসে দেখি, 2,66,667, 667 আসে। তাহলে এখন আমরা এটা যোগ করব ভাইয়া, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এখানে যোগ করলে হবে 3 লক্ষ, একটা সংখ্যা 10,000 কমবে, 3,56,667, 8 দিয়ে ভাগ। তাহলে এখন 8 দিয়ে ভাগ করবো এই অংশকে, 44,584। কত হলো ভাইয়া? 44,584, 44,584 ইউনিট। তাহলে এই যে আমরা এত ইউনিট পেয়েছি, কিন্তু কোশ্চেনে দেখো সেলস ভলিউম নির্ণয় করতে বলা হয়েছে টাকায়। তাহলে আমরা এই অংশটা প্রথমে নির্ণয় করলাম ইউনিটে, এখন আমরা টার্গেট সেলস টাকায় নির্ণয় করব। তাহলে আমাদের আগে এসছে ইউনিট, তাই তো? তাহলে লিখবো টার্গেট সেলস ইউনিট ইন্টু এসপি, এসপি দিয়ে গুণ করলে টাকায় চলে আসবে ভাইয়া। 44,584 ইউনিট, টাকা ছিল সেলিং প্রাইস 20 টাকা করে। তাহলে জাস্ট আমরা 20 দিয়ে গুণ করব, করলে কিন্তু অঙ্ক চলে আসবে। $8,91,680, 8,91,680, তাই তো? আর একবার দেখি, হ্যাঁ 8,91,680 টাকা। এই হলো আমাদের টার্গেট সেলস বা সেলস ভলিউম, যাই বলি না কেন ওই সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখন আমাদের 3 নাম্বার রেকর্ডে কি বলা হয়েছে, হোয়াট সেলস ভলিউম উড বি নেসেসারি টু আর্ন এ প্রফিট বিফোর ট্যাক্স ইকুয়াল টু 10%। আগেটা কিন্তু আফটার ট্যাক্স বলেছিল, এটা বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্স বললে নিচেই আর 1 মাইনাস ট্যাক্স বইবে না, 10% প্রফিট করবে। ওকে, তাহলে আমরা আবারও একই ফর্মুলা অ্যাপ্লাই করব। 3 নাম্বার রিকোয়ার্ড, টার্গেট সেলস ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট
নিচে এসপি মাইনাস ভিসি। এখানে লক্ষ্য করতে হবে ফিক্সড কস্ট দেওয়া ছিল 90,000, এসপি আমরা নির্ণয় করেছিলাম 20 টাকা, ভিসি 8 টাকা। টার্গেট প্রফিট বলা হয়েছে এই সেলস কত দেওয়া ছিল ভাইয়া? সেলস 2 লক্ষ টাকা। এই সেলসের উপরে 10%, 10% করলে কত হয়? 20,000 টাকা প্রফিট। কোশ্চেনে বলেছে সেলসের উপর 10%, তাহলে ফিক্সড কস্ট কত ভাইয়া? 90,000, টার্গেট প্রফিট 20,000, এসপি 20 টাকা, ভিসি 12 টাকা। তাহলে 1,10,000 ভাগ 8, 1,10,000কে আমরা 8 দিয়ে ভাগ করব। 13,750, 13,750 ইউনিট। তার মানে আমরা এটা ইউনিটে নির্ণয় করলাম, তাহলে আমি এখন টাকায় নির্ণয় করব। টার্গেট সেলস টাকা, তাহলে এখানে আমরা প্রথমে টার্গেট সেলস ইউনিট লিখবো, লিখে এসপি দিয়ে গুণ করব। তাহলে 13,750, এসপি ছিল 20 টাকা। সহজ কিন্তু ভাইয়া, জাস্ট এখন গুণ করে দিব, দিলে অঙ্ক হয়ে যাবে। 2,75,000। ওকে, এখন আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট নির্ণয় করলে মূলত এই অঙ্কটি শেষ হবে। 4 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে আমরা লক্ষ্য করি একটু। হোয়াট ইফেক্ট, কি প্রভাব পড়বে? উড 10% প্রাইস ইনক্রিজ, আমাদের প্রাইস ইনক্রিজ করতে বলেছে, মানে এসপি বৃদ্ধি করতে বলেছে। হ্যাভ অন দা ব্রেক ইভেন পয়েন্ট, মানে ব্রেক ইভেন পয়েন্টে কি প্রভাব পড়বে? তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা লিখি আবারও। ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট এর ফর্মুলা কি ছিল ভাইয়া? আমরা ফর্মুলাটা নিচে লিখি তাহলে বেশি জায়গা পাবো। বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, এর সূত্র কি ছিল ভাইয়া? ফিক্সড কস্ট আর নিচে কি? এসপি মাইনাস ভিসি। ফিক্সড কস্ট দেওয়া ছিল কত টাকা? 90,000। এসপি দেওয়া ছিল 20 টাকা। এখন বৃদ্ধি করতে বলা হয়েছে, দেখো এসপি 10%, তাহলে 20 টাকার উপর 10% বৃদ্ধি, তাহলে 20 টাকা 2 টাকা 22 টাকা। আর ভিসির কোনো কথা বলা নেই, তার মানে আগের মতো 12 টাকাই থাকবে। তাহলে আমাদের এখানে লাগবে 90,000, এসপি 22 টাকা, ভিসি 12 টাকা। 90,000কে আমরা ভাগ করব 10 দিয়ে, 90,000কে 10 দিয়ে ভাগ করে যা উত্তর আসে 9,000 ইউনিট। 9,000 ইউনিট, এখানে ইউনিটেই চেয়েছে ভাইয়া, তাহলে আমাদের আর কোনো কিছু করা লাগবে না। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে এই ফর্মুলাগুলো নির্ণয় করেছি। যদি আমরা ফর্মুলা ভালো করে জানি, অঙ্ক খুব সহজেই হবে। সমস্যা হলে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।